এটা হচ্ছে জানকি ঝুলা, আর এখান থেকে ওইটা হচ্ছে রামঝুলা। আর এই জানকি ঝুলা ক্রস করার পরে এখান থেকে যদি পায়ে যাওয়ার ইচ্ছা হয় নীলকণ্ঠ মহাদেব দর্শন করার জন্য, তো এখান থেকে রাস্তা পাওয়া যায় নীলকণ্ঠ মহাদেবের, সেটা এখনই দেখাবো। সন্ধ্যেবেলা গঙ্গা আরতি হয়, এখানে লেখা আছে পুরো গঙ্গা আরতি হয় সন্ধ্যেবেলা। এইখানটা দেখাচ্ছি যেখানে গঙ্গা আরতি হয় সন্ধ্যেবেলা, এখানটা দেখা যাচ্ছে সন্ধ্যেবেলা এইখানে গঙ্গা আরতি হয়। ওই শিব মূর্তির আছে রোডের উপরটা, গঙ্গা নদীর উপরে। হরিদ্বার থেকে এলে ঋষিকেশে এই জানকি ঝোলা পর্যন্ত অটোওয়ালা ছেড়ে দেয় এখানে। এখানে ভালো ভালো হোটেলও পাওয়া যায়। হরিদ্বার থেকে ঋষিকেশ আসার জন্য শেয়ারিং অটো মাত্র 80 টাকা করে নেয়, আর এখানে এসে ছেড়ে দেয়। এটা হচ্ছে জানকি ঝুলা, দুদিকে দুটো রাস্তা আছে, সেখানে হচ্ছে বাইক যায় আর মধ্যেখানে চলার রাস্তা। আমরা সেতু ক্রস করছি, এখানে সব কিছু লেখা আছে। এরপরে এখান থেকে শুরু হবে নীলকণ্ঠ মহাদেবের যাত্রা। नीलकंठ महादेव पैदल जाने का मार्ग, ये रास्ता है। अब यहाँ से ये नीलकंठ महादेवेर যাওয়ার রাস্তা, এখান থেকে শুরু হচ্ছে। এটা নীলকণ্ঠ মন্দির, গাড়ি নিয়ে যাওয়া যায় আর হেঁটেও যাওয়া যায়, এখান থেকে শুরু হচ্ছে যাত্রা। আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখান থেকে শুধু আমি দেখছি 2 চাকায় চলছে। তা আমরা যেখান থেকে শুরু করব যাত্রা, সেখানে গাড়ি ঘোড়া সব কিছুই চলে। আর 1.6 কিলোমিটার যাওয়ার পর সেখান থেকে ভেঙে যায়, একটা হেঁটে যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায় এবং গাড়ি যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায়। হর হর নীলকণ্ঠ মহাদেব বলে আমরা যাত্রা শুরু করছি। নীলকণ্ঠ মহাদেব, এখান থেকে আমরা যাত্রা শুরু করছি। এখান থেকে আমরা যাবো, দেখা যাচ্ছে নীলকণ্ঠ মহাদেব মন্দির যাত্রা প্যাটেল মঠ। সন্ধ্যেবেলা এখান থেকে নীলকণ্ঠ মহাদেব, এদিক থেকে হরিদ্বার যাচ্ছে, এদিক থেকে পায়ে হাঁটার রাস্তা। नेटवर्क बोर्ड এখানে লেখা আছে। नीलकंठ महादेव जाने का मार्ग। 12 किलोमीटर मैं पूछ के आया हूँ। हाँ जल्दी आओ, पैदल रास्ता। कृपया गंदी ना करे, स्वच्छता बजाय रखे, नीलकंठ जाने का मार्ग। এটা হচ্ছে রাস্তা। এখান থেকে কেটে যাচ্ছে রাস্তাটা, এখান থেকে যাচ্ছে সিধা, এটা হচ্ছে গাড়ির রাস্তা। আর এখান থেকে সিধা হচ্ছে এটা হেঁটে যাওয়ার রাস্তা। अब देखो আমরা চলে এসেছি দ্বিতীয় রাস্তা, মানে চড়তে চড়তে এই সামনে যেটা যাচ্ছে সেটা গাড়ি ঘুরে যাচ্ছে, আমরা সেটা রোডটা ক্রস করে আবার চড়াই শুরু করব। রাস্তাটা একটু হাঁটা চলার জন্য একটু খারাপ রাস্তা আছে, কিন্তু শুকনো রাস্তা, বৃষ্টি হয়নি।
এটা তো সে গাড়ি যাওয়ার রাস্তা। গাড়ি দিদি সিধা যাবে উঁচু চড়বেই দিক থেকে গাড়ি চড়বে যাবে গাড়ি রাস্তা। আমরা যাবো এই থেকে। ये मेन रोड है, गाड़ी वाला रोड है। ये गाड़ी वाला जा रहा है, গাড়ি वाला। এটা হচ্ছে গাড়ি वाला রাস্তা, মেন রোড এটা রাস্তাটা। আর আমরা এখান থেকে সিধা যাবো। অনেক কিছু নোটিশ লাগানো আছে, পড়ে নিলে ভালো। এখানে দোকানদার আছে, কিছু কিছু ছোট ছোট দোকান বসেছে যেখানে জল ঠল এবং খাবার, ছোটো মোটো খাবার সব কিছু পাওয়া যায়। ঠিক আছে, তোমার নাম বল দিয়া মানে। আর আগেও দেখাতে থাকবো। আর আমাদের সাথে একজন আছে, ওয়ান্ডারিং শেখর। চ্যানেল নাম হচ্ছে ওয়ান্ডারিং শেখর, চন্দ্রশেখর হিন্দি ব্লগস। রাস্তাটা একটু যাওয়ার পরে বাঁদর দেখা যায়, তো কিছু না থাকলে সামনে দুটো হাত তুলে দিলে বাঁদররা কিছু করে না। ব্যাগের দুটো সাইডে যদি প্যাকেট ট্যাকেট দেখে তাহলে ওরা বার করে নেয়, সেটা একটু ধ্যান করে যাবেন। এখান থেকে দেখো জলের ধারা বইছে পুরো রাস্তার মধ্যে। এখানে এটা পাওয়া যাবে। वो बहुत पीछे हैं यार, तो तुम वहाँ तक भी नहीं पहुँचे जो इधर को जो। আমরাও যাচ্ছি, আমাদের সঙ্গে আরও 2-3 সাথীও চলে এসে পিছিয়ে থেকে তারাও যাচ্ছে। এখানে কিছু দোকান আছে দুদিনওয়ালা। चढ़ाई बहुत है। कितना दूर है यहाँ से? 2-3 घंटा। अरे पकड़ो भाई, पकड़ना। अभी यहाँ से 3 घंटा और लगेगा। ये वाला रास्ता है ना वैसे, ये एक शॉर्टकट रास्ता है, यहाँ से भी जा सकते हैं। ये पूरे ऊपर में लेके चलते हैं और ये थोड़ा घूम के। शॉर्टकट रास्ता है, देखिए शॉर्टकट रास्ता है, और এটা একটু ঘুরে ফিরে। মধ্যে মধ্যে সিঁড়িও আছে, সিঁড়ি দেখা আছে, কত সিঁড়ি মধ্যে মধ্যে উঁচু উঁচু আছে। এটা চড়তে হবে। এটা शॉर्टकट ले ले तो सही था, शॉर्टकट भी ले सकते हैं, टाइम बच जाएंगे शॉर्टकट से। ये देखो इतना क्राउड है, बहुत तगड़ा चढ़ाई। শর্টকাটও নিতে পারা যাবে। আর এই হচ্ছে রাস্তা, এটা একটু সিঁড়ি রাস্তা, এটা পুরো চড়া, যেমন হাতি সুর থাকে সেরকম চড়া।
पहुंचते तक अभी हम लोग अभी हमारे एखान থেকে ये চড়েছি এখান থেকে মন্দির 4.5 কিলোমিটার মন্দির তো রাস্তা এত উঁচু এখান থেকে কমসে কম 3 ঘন্টা তো লেগে যাবে চড়তে 4.5 किलोमीटर है अभी 4.5 में बच्चे हैं अभी ऐसे ही 4.5 किलोमीटर पूरा এখানে একটু জায়গা আছে এখান থেকে বিশ্রাম নিয়ে যাবে এখান থেকে নিচে কত সুন্দর লাগছে এটা বিশ্রাম নিয়ে জায়গা আছে একটু বসে আবার আমরা চড়তে শুরু করব জল টল খায় না জল টল খা ले भाई दो ले पानी पी ले अभी 3 বান্দা পিছে পড়ে पता नहीं 3 বান্দা কোথায় আছে জানি না ওরা শোনা আসছে এখন চড়া শুরু করতে পারেনি তো আমরা এখানে বিশ্রাম নেওয়ার পর আবার একটু চড়াই শুরু করছি তো এখান থেকে প্রায় 4 কিলোমিটার আছে তো এত উঁচু রাস্তা কমসে কম লেগে যাবে কমসে কম 3-4 ঘন্টা কমসে কম লেগে যাবে তো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা হচ্ছে এখান থেকে যত তাড়াতাড়ি সন্ধ্যের আগে আমাদের নামতে হবে चल चलता रहो धीरे धीरे चलता रहो आईफोन नीलगढ़ महादेव से वापस आने का रास्ता आना भाई ऐसे साइलेंट वाला है म्यूजिक चलाओगे सब फोन बंद कर लिया बैठ गए अब नहीं आऊंगा छोड़ दो टिकट तो हम लोग के पास है ना ये जा रहा है ऊँचा अभी 3 किलोमीटर बाकी है कम से कम 1.5 घंटा तो लग ही जाएंगे 3 किलोमीटर बाकी है 1.5 घंटा लागবে तो जो ओरिजिनल चढ़ाई जो वो तो हुआ तक तो वो पहुंचे ही नहीं है এখানে একটা চা টা দোকান পাওয়া যাবে এখানে চা জল খাওয়ার জন্য জল টল সব কিছু পাওয়া যাবে এখান থেকে আরো 3 किलोमीटर चढ़ाई करते হবে আমাদেরকে भाई साहब कितना किलोमीटर है यहाँ से अच्छा सर उधरने वाला को ठीक उतरना वाला तो ठीक है अच्छा 5 किलोमीटर टोटल मंदिर टोटल 5 किलोमीटर में যেতে হবে আমাদের क्या 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 कहना এখানে নেবু পানি হচ্ছে 20 টাকা আর চা খেতে গেলে 15 টাকা তো ঠিকই আছে উপরে নেবু পানি 20 টাকা মানে ঠিকই আছে 20 টাকা করে খেতে পারবে न्यू बने कितने का भैया 20 रुपए का है जलजीरा वाला बनेगा मसाले वाला अच्छा से बना देना ठीक है ভালো করে বলেছি বানিয়ে দিতে দেখি কেমন বানায় এখানে ভালোই বানায় উপরে না दो जलजीरा एक वापस में हाँ আমরা এখানে বসে বসে একটু গল্প আচ্ছা করছি সবাই মিলে দেখুন সবাই আছে আমরা এখানে গল্প আচ্ছা করছি সবাই মিলে একটু বেশি হয়ে গেছে মানে অনেকটা চড়া হয়ে গেছে একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে সব গল্প হচ্ছে আমরা নেবুর জল খাবো কেউ চা খাবে এখানে আমরা খাচ্ছি নেবুর জল আর চা তারপর এখান থেকে টোটাল 5 কিলোমিটার তো এই দোকানটা দেখছেন এই দোকানটা যে আছে এই দোকানটা থেকে হচ্ছে 5 কিলোমিটার তো যে উঁচুটা আছে 3 কিলোমিটার আর ওখান থেকে নিচে থেকে ডাউন আছে 2 কিলোমিটার নিচে যেতে হবে 2 কিলোমিটার পর্যন্ত তো 5 কিলোমিটার পর মহাদেব মন্দির পাওয়া যাবে তো এখন আমরা পৌঁছেছি 12টা 15 বাজে আমরা এখানে পৌঁছে গেছি আমরা এখান থেকে মোটামুটি আমাদের 1.5 ঘন্টা লাগবে বাবাধাম পৌঁছাতে হর হর মহাদেব Thank you so much.
ভিডিওটা দেখতে তখন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে ভালো লাগবে। যদি কেউ আসেন এখানে চড়াই করেন তো কোনখানে কী আছে না আছে সেটা পুরো দেখতে পারবেন। কন্টিনিউ ওয়াচিং। কতটা উঁচুতে আমরা চলে এসেছি, এই উঁচু এই নিচু, এদিকে নিচু কতটা উঁচু, পুরো উঁচু যাচ্ছে। তো ওইখান থেকে এখানে 3 কিলোমিটার মধ্যে যেতে হবে। मिनट बैठ गया ना, बहुत होता है। তা একটা ভালো জিনিস আছে, রাস্তায় মধ্যে মধ্যে কাঠের গুঁড়ি বিছানো আছে, যেখানে একটু বিশ্রাম নেওয়া যাবে, জায়গা করা আছে বিশ্রাম নেওয়ার জন্য। ও হো হো, কত সুন্দর লাগছে উপর থেকে। এইখান থেকে দেখা যাচ্ছে পুরো ওই বাবার মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। মানে পৌঁছায় এখন 1 ঘন্টা লাগবে দেখা যাচ্ছে, কিন্তু ওটা যেতে লাগবে 1 ঘন্টা। এখানে চড়াই শুরু তো হয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি রাস্তার মধ্যে মধ্যে একটু করে দেখাচ্ছি যেমন চড়তে কেমন উঁচু, কতটা নিচু। এখন তো পুরো উঁচুই চলে আসছে, নিচুতে এখন কোনো সিঁড়ি নাই, শুধু উঁচু। এখানে আরেকটা রেস্ট নেওয়ার জায়গা আছে, জলের বোতল এখান থেকে আমরা এখন কিনবো জল খাওয়ার জন্য। ভাই পানি বানি পিনা, পানি বানি পিনা, ওকে। জলের বোতল এখানে 30 টাকা করে পাওয়া যাচ্ছে। আমরা রাস্তায় যে কি এবারে আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না, তো বাঁদর দেখা যাচ্ছে, এতে জল টেস্টটা পাচ্ছে। তো আমরা দেখি জল খাওয়ানোর একটু চেষ্টা করবো, যদি বাঁদর খায় জল খায় দেখি একবার। দেখা না কি করে, দেখো জল খাচ্ছে, ওরা জল দিচ্ছে, জলে चल 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 হর হর মহাদেবের মন্দির। এখানে বাঁদর আছে, বাঁদর এখানে সব কিছুই বোঝে, তো ব্যাগে কিছু নিয়ে এলে ওদের দিতে হবে, নাহলে বুঝে ফেলে ব্যাগে কিছু না কিছু আছে, একটু খাওয়া নিজে খাই দে, জল খাই দে, কিচ্ছু বলবে না। পাহাড়টা কত সুন্দর, পাহাড়টা লাগছে। উপরে মাতাজির মন্দির আছে আর নিচে মহাদেব মন্দির। তা আমরা প্রথমে নীলকণ্ঠ মহাদেবকে দর্শন করব,
দর্শন করে যদি টাইম থাকে তাহলে মানে ভিডিওতে দেখাবো, মাতাজির মন্দিরে দেখাবার চেষ্টা করব, কারণ টাইমের মধ্যে নিচে নামতে হবে, মানে সন্ধ্যা হলে নামা মুশকিল। এখানে হাতি জন্তু বেশি, হাতির উৎপাত আছে সন্ধ্যাবেলা। এখানে যে লোকাল লোক তারাই বলে যে সূর্য থাকতে সূর্য অস্তর আগে নিচে নেমে গেলে ভালো, এখন লোকজনও কম থাকে, এখন কোনো লোকজন এখান থেকে আসে না। যেটা গাড়ির রাস্তা আছে, গাড়ির রাস্তাটা যায় ওখান থেকে লোকজন আসে বেশিরভাগই, কিন্তু চলার রাস্তাটা প্রচণ্ডই কম লোকজন চলাফেরা করে। তা আমরা যে যাচ্ছি এই কজনে আমরা এখন আছি, আর পেছনে আছে 2-3 জন আছে, আর তো আপাতত কেউ আসে না। আর 2 জন মহিলা সামনে পাতা নিয়ে যাচ্ছে, তাদের পেছনে আমরা এখন যাচ্ছি। প্রচণ্ড শুনশান রাস্তা। এই চড়া যে রাস্তাটা দেখা যাচ্ছে প্রচণ্ড সরু রাস্তা, এখানে নিচে উঁচু নিচু, তো দেখে শুনে যেতে হবে, পা বাঁচিয়ে। একটুখানি চড়া হলো, একটুখানি নিচে নামলাম, আবার ওখান থেকে উঁচু আছে। এখানে একটু নিচে ছিল, আবার এখান থেকে পুরো এই চড়াটা সব থেকে টাপ চড়ে গেছে। এটা প্রচণ্ড টাপ চড়ায়। महादेव हर महादेव हर महादेव हर हर गंगे नीलकंठ महादेव की बोलो नीलकंठ महादेव की बोलो नीलकंठ महादेव की नीलकंठ महादेव की जय नीलकंठ महादेव की जय हर हर गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे बोलो जय बप्पा की जय। ये भाई सब थक गए, हम भी थक गए सब थक गए भाई साहब नीचे चला है देखो। এখান থেকে 2 কিলোমিটার চড়া আছে নীলকণ্ঠ মহাদেব। এখানে একটা দোকান আছে, একটু বিছান্ন জায়গা, 2 किलोमीटर है। पैसा नहीं है, 20 रुपये पर आओ खुला। अरे वो क्या है, वो सब बारकोड स्कैन पे ले लो, ले लो जरा पानी ले लो, डिवाइड कर लेना जो पैसे लगे, टेंशन मत पैसों की। 500 का टेंशन मत। বারকোড লেতো ভাই। আর এখান থেকে আমাদের চড়তে হবে 200টা সিঁড়ি আছে চড়া। ওহো नाइस व्यूज।
আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আর একটু বাকি আছে ব্যাস। এখান থেকে আর আমাদের 2 কিলোমিটার চলতে হবে, মাত্র 2 কিলোমিটার আছে ডাউন। একটুখানি চড়াই আছে, এই টাওয়ারটা দেখা যাচ্ছে, এইখানে মন্দির। একটু হ্যাঁ একটু চড়তে হবে, তারপরে নিচুতে নামতে হবে। যাত্রা শুরু করেছি, দেখি আর কতটা উঁচু আছে, তারপরে ডাউন কোনখান থেকে নিচু শুরু হয়। ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা তো বললো এরপরে ডাউনই আছে। তো এখন দেখি এখন যে পাহাড়ের উপর যে গ্রামটা আছে সেই গ্রামটা আমরা ক্রস করছি, তারপরেই মহাদেবের দর্শন পাওয়া যাবে। একটু ডাউন আছে, ডাউনে পরে মহাদেবের দর্শন পাওয়া যাবে। इतने ऊंचे पर भी गांव में बहुत लंबा चौड़ा गांव है यहाँ पे, बहुत ही लंबा चौड़ा गांव है यहाँ पे। अब हम लोग का और ट्रैक 2 किलोमीटर, कार खड़ी हुई है 2 কিলোমিটার আর আছে এখান থেকে। এবারে মহাদেবকে দর্শন করবো আমরা। তো ভেতরে তো মনে হচ্ছে ভিডিও আলাদা নাইকো, তো মন্দির দর্শন করাবো। हाय ब्रो, हाय हाय हाय। হায়, महादेव এখান के থেকে दर्शन करने आए हैं भाई लोग। মাত্র 2 কিলোমিটার। এখানে লেখা আছে আবার 1 কিলোমিটার লেখা আছে, 2 কিলোমিটার মুছে দিয়ে 1 কিলোমিটার 2 किलोमीटर लिखा है, इसमें 1 कर दिया गया है। हाँ वन ही बचा हुआ यहाँ पे 1 कर दिया गया है। ओ नीलकंठ महादेव की जय। ओ हर हर गंगे हर हर गंगे। बाबा की बाबा की। এবার আমরা নিচের দিকে যাচ্ছি, এবারে নিচের দিকে যাচ্ছি, তারপরেই আসবে নীলকণ্ঠ মহাদেবের দর্শন করাবো। দর্শন আমরা করবো নীলকণ্ঠ মহাদেবের। এগুলো এখন সব বন্ধ আছে, শিবরাত্রি তখন সব খুলবে, রং টং করে রেখেছে, তখন প্রচণ্ড ভিড় হয়। ये नीलकंठ मार्ग, अरे ये है ये नहीं ये नीलकंठ मार्ग। बोर्ड लगा ना गांव के लिए जा रहा है सर। ये मार्ग कब कब मिलेगा अपन को, आज मिल गया है। वो कार वालों के लिए वहाँ जाके मिलेंगे। अब इसको चढ़ाई करने में तुम लोग फटेगा। अच्छा ये चढ़ना भी तो है। ये चढ़ना भी तो है हम लोग। चढ़ना भी है। ये यहाँ पे जो এখানে যে সিঁড়িগুলো আছে, এই প্রচণ্ড মোটা মোটা সিঁড়ি, নামতে তো অসুবিধা হচ্ছে না, কিন্তু চড়তে প্রচণ্ড অসুবিধা হবে। এই সিঁড়িগুলো আছে, ये सीढ़ियाँ थोड़ी सी ज्यादा সিঁড়িগুলো একটু দেখে নামতে হবে, बड़ी सीढ़ियाँ, तो आपको देख के ध्यान से उतरना पड़ेगा और वापस आपको चढ़ना भी একটু है। দেখে শুনে এখান থেকে নামতে হবে। आपको वापस ये सीढ़ी चढ़ के आना है, सेम रूट को फॉलो करते हुए। পুরোটা দেখেছি, রাস্তার মধ্যে মধ্যে এখানে দেখেছি, তো এই রুট ফলো করলে বেশি টাইমও লাগবে না। আমরা বেরিয়েছিলাম प्राय हम लोग कितने बजे निकले? 11 बजे ना, हम लोग 11 बजे करीब निकले, और अभी 2:15-20 तक हम लोग पहुँच जाएंगे। और वो मंदिर है नीलकंठ जी, ये हनुमान जी का मंदिर है। हनुमान जी का मंदिर है, और नीलकंठ जी का भी मंदिर उधर पे है। और हनुमान जी मंदिर, का मंदिर है ये। हनुमान जी का मंदिर तो वो बता रहे हैं यार। और अच्छा, शॉर्टकट माता जी का मंदिर किस तरफ है? माता जी का है यहाँ पे। माता जी का मंदिर भी है, माता पार्वती जी का मंदिर भी है इधर। चलो देखते पहले नीलकंठ महाराज के दर्शन करें। तो আমরা যাচ্ছি দর্শন করার জন্য মহারাজের, নীলকণ্ঠ महाराज, महाराज की जय हो। महादेव महाराज ही है एक तरफ से, একটা ভাবনা চিন্তা করতে গেলে মহাদেব হচ্ছে মহারাজ। তো এখান থেকে আমরা যাচ্ছি, সোজা এখন ভিডিও পোস্ট করছি, গিয়ে পুরো নীলকণ্ঠ মন্দিরে গিয়ে মন্দিরটাকে দর্শন করাবো। কারণ মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নাই, ভিডিও করা মানা আছে, তো দরকারও নাই। আমরা মন্দিরটাই দর্শন করব মহাদেবের নাম নিয়ে। হর হর মহাদেব। ওই দেখা যাচ্ছে হনুমান মন্দির, এটা হচ্ছে মহাদেবের মন্দির।
দেখো রাস্তাটা দেখা যাচ্ছে এখানে, এই রাস্তাটা পুরো ঘুরে ঘুরে যেতে হবে, এটা পুরো ডাউন রাস্তা, অনেক ঘুরে 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 এই ঘুরে 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 পুরো ঘুরে 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 মহাদেব মন্দির। এখান থেকে কত সুন্দর একটা সিন লাগছে, এখানে লেখা আছে কি মন্দির মার্গ, এখান থেকে আমাদের আরো ডাউন যেতে হবে, নীলকণ্ঠ মহাদেব মন্দির মার্গ। এখানে মন্দির মার্গ যাচ্ছি। এখানে লিখেছে প্রাচীন সিদ্ধপীঠ মন্দির আছে, মহাকালে ভৈরবনাথ মন্দির আছে, তো এইখানে দর্শন করে মহাদেবের দর্শন করতে বলছে। এই একটা রাস্তা, লাস্ট যে রাস্তাটা আমরা যাচ্ছি, একটুখানি গিয়ে পুরো কাঁচা রাস্তা, এটা একটুখানি কাঁচা একটুখানি পাকা এরকম করে রাস্তা পুরো যাচ্ছে মন্দিরের দিকে। এই শুরু হয়ে গেছে মন্দিরের পুরো রাস্তাটা, টিনের ছাউনি করা আছে পুরো। আর একটুখানি পরে বাবাজির মন্দির দর্শন করবো আমরা। এখানে মন্দির আছে, নীলকণ্ঠ মহাদেবের মন্দির দর্শন করে যখন আমরা ঘুরে আসবো তখন অটোমেটিক্যালি ভৈরবনাথজি দর্শন করা যাবে। তো প্রথমে মহাদেবের দর্শন করতে হবে, তারপরে ভৈরবনাথের দর্শন হবে। নামছি মন্দিরের রাস্তা থেকে নামছি। ব্যাস আর একটুখানি, মন্দিরে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা যখন চলে যাবে তখন একটা জিনিসের ধ্যান রাখতে হবে, এখানে মধ্যে মধ্যে রড লাগানো আছে, এটা পুরো ধ্যান রাখতে হবে, এটা না পুরো মাথা ঠকে যাবে। এই রডগুলো যে রাখা আছে এগুলো পুরো ধ্যান রাখতে হবে। मैं मंदिर जाने का एक रास्ता है और एक मंदिर जाने का। मंदिर दिख क्यों नहीं रहा यार वो? ये নীলকণ্ঠ মহাদেব মন্দির, আমরা চলে এসেছি মহাদেব মন্দির। আর একটু ভালো করে দেখাবো সামনে গিয়ে। हम इधर से आए थे এটা হচ্ছে নীলকণ্ঠ মহাদেবের মন্দির। মহাদেবকে দর্শন করার পরেই বাইরে বেরিয়ে এসে ভৈরবনাথের দর্শন করা যায়।
এখানে ভিডিওটা শেষ করছি। হর হর মহাদেব। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করবেন। থ্যাংক ইউ। आपका नहीं ले रहा है, वो लिखा वाला ले रहा हूँ।